একজন ক্রিকেটারের বাউন্স বলে সমস্যা, সে পুল শট করতে গিয়ে বারবার ঝামেলায় পড়ছে। সে তখন কি করবে? নেটে গিয়ে বারবার প্র্যাকটিস করবে যে পুল করলে কোন দিকে মারলে বা কি করলে বলটাকে সে সুন্দরভাবে খেলতে পারবে। এখন যদি সে বারবার এই বাউন্স বলে আউট হয়, তখন সে যদি নেটে প্র্যাকটিস না করে তাহলে কিন্তু সে বারবার ওই বাউন্স বলে আউট হবে। তাই তাকে কি করতে হবে? বাউন্স বল খেলার জন্য বারবার নেটে প্র্যাকটিস করতে হবে। বিষয়টা ঠিক এরকম ভাই, আপনি যখন 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করেছেন তখন আপনার জীবনে এক ধরনের সমস্যা ছিল বা এক ধরনের ভয় ছিল। 6 থেকে 10 পর্যন্ত আরেক ধরনের ভয়। এরপর 11, 12, 13, 14, 15, 16 এই যে জার্নিটা জীবনের, এখানে নানান ধরনের ভয় এসে আপনাকে ভিড় জমাবে। আর কর্মজীবনে তো ভয়ের শেষ নাই। তো যেই যেই বিষয়গুলোকে আপনার ভয়, সেগুলোকে আপনি নোট করুন। নোট করে তারপরে সেটাকে একটা একটা করে সলভ করুন। এবং সবচেয়ে সলভ করার মেইন যে উপকরণটি আমি আপনাকে বলবো, সলভ করার মেইন যে সাজেশনটি আমি দিব, সেটা হচ্ছে যেই যেই বিষয়ে ভয় সেই বিষয়কে কাছে গিয়ে ফেস করুন। আপনি মাইক্রোফোন নিয়ে কথা বলতে অসুবিধা, আপনি বেশি করে মাইক্রোফোন নিয়ে কথা বলুন। আপনি প্রেজেন্টেশন দিতে অসুবিধা, আপনি খালি রুমে আয়নার সামনে দাঁড়িয়ে বেশি বেশি কথা বলুন। আপনার কম্পিউটার নিয়ে সমস্যা, বর্তমান সময়ে আপনি যদি কম্পিউটার চালাতে না জানেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন। তাই এইসব বিষয় নিয়ে আপনি ভয় না পেয়ে এগুলোকে বারবার করুন, বারবার করুন, বারবার করুন এবং কাছে গিয়ে ফেস করুন। ছাত্রদের যেমন সবচেয়ে বড় সমস্যা বা বড় ভয় হচ্ছে কম্পিউটার, ইংলিশ এবং প্রেজেন্টেশন। এই তিনটা জিনিসে তাদের মারাত্মক ভয়। তো ভাই, ভয় পাওয়ার কি আছে? ইংলিশ চর্চা করুন, বারবার প্র্যাকটিস করুন, কম্পিউটার নিয়ে বেশি গবেষণা করুন। গবেষণা করলে কি হবে? আপনি ওগুলো নিয়ে যত ঘাটবেন, ফর এক্সাম্পল এখন ডিজিটাল দুনিয়া, এআই, তারপর চ্যাটজিপিটি বা যা যা আছে সবকিছু নিয়ে কিন্তু আপনাকে খুব ভালো মতো জানতে হবে। গ্রাফিক্স, এগুলো কিন্তু আপনার প্রেজেন্টেশনে, স্লাইড তৈরিতে বা আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে গেলে এগুলো কিন্তু খুব দারুণ ভাবে কাজে লাগবে। আর যেই জগৎটা আসতেছে, এই জগতে কিন্তু আপনি কম্পিউটার এবং ইংলিশ না জানলে আপনি কিন্তু একদম পিছিয়ে পড়বেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি সুন্দর করে বাংলাতেও কথা বলতে পারেন, এটাও যদি আপনি আত্মস্থ করেন, তবে এটা আপনার স্ট্রেংথ হবে। আরেকটা বিষয়, যারা কর্মজীবী বা যারা জব করছে তাদের ক্ষেত্রে যেটা ভয়, সেটা হচ্ছে যে বসকে ভয় বা বিভিন্ন ধরনের কর্মীর সাথে নানান ধরনের ভয় বা মিটিং এ, প্রেজেন্টেশনে বা নানান ধরনের ভয় তাদেরকে ঘিরে ধরে, বা তাকে কোনো কাজ দিলে সেটা সমাধান করতেও ভয়। তো ভাই, এই বসকে ভয় পাওয়ার কি আছে? বসের কাছে যান, যে যে বিষয়গুলো বসের ভয় পান সেগুলোকে ফেস করুন। অফিসে যে জিনিসটা সবচেয়ে বিরক্তিকর সেটা হচ্ছে অমুককে ভালো লাগে না, অমুককে মিশতে ভালো লাগে না, এর সাথে কথা বলতে ভালো লাগে না, ওকে বিরক্ত লাগে। এই যে বিরক্তিকর মানুষগুলো বা যাদের যাদের আপনার বিরক্ত মনে হয়, তাদেরকে খুব কাছ থেকে ফেস করুন। আশা করি আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো গাইস, পৃথিবীতে আসলে অনেক অনেক সমস্যা থাকবে। এই সমস্যাগুলোকে কাছে গিয়ে ফেস করুন, দেখবেন সমস্যা